আমার গৌরহরি রস আস্বাদন থেকে আনন্দ থেকে বঞ্চিত হবে যদি কর্মে কান্না মা কখনো পারে এনে দিলেন তার চরণ। গৌরহরি বিমুখ করলেন না, তার দেহে প্রাণ সঞ্চয় করলেন, আর সেই ছেলে নিজেই তার মুখ থেকে ভগবান বলিয়ে দিলেন, তোমরা যতদিন আমার কাছে ঋণ ছিলে সেই ঋণ শোধ করার জন্য আর আমার কিছুটা কর্মফলের জন্য এই মানব কুলে জন্ম নিয়েছিলাম, সৌভাগ্য আমারও ছিল, যার জন্য তোমাদের মতন পিতা মাতা স্নানেতে কোলেতে আমার জন্ম হয়েছিল বলে সাক্ষাৎ এই গৌরহরিকে দর্শন করতে পেরেছিলাম। কে কার মা, কে কার পিতা, কেউ কারণ নয় জগতে। যে আর যতক্ষণ প্রাণ আয়ু শেষ ততক্ষণই এই জগতে থাকে, আয়ু শেষ কর্মফল শেষ, এই দুনিয়া থেকে হরিব। তাই আসুন আমরা শ্রীমৎ ভগবানের চরণে করজোড়ে আবার প্রার্থনা জানাই, শ্রীমৎ বাঙ্ময়ী মুক্তি স্বরূপ ভাগবত গ্রন্থের কাছে প্রার্থনা জানাই, আমরা যেন এই রূপ ভাবে আগত জন্মাষ্টমী উপলক্ষে এই অঙ্গনে যে হরিকথা হবে আমরা যেন শ্রবণের দ্বারা সেই হরিকথা আস্বাদন করতে পারি, ইন্দ্রিয় সজাগ রেখে অন্তরে ধারণ করতে পারি। সকলে কৃপা করবে, আশীর্বাদ করবে, এই দেহে মনে প্রাণে যারা ভক্তি সঞ্চয় করতে পারি। আমরা আজকে এখানে হরিকথা বিশ্রাম রাখলাম, পরবর্তী আশা করব আমরা হরিকথা আরেকটু হরে